গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন সকাল 9টা বাজে। এলাম একটু ছাদে গাছগুলো দেখতে। ওয়েদারটা দেখুন, পুরো চারিদিকে প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টিও পড়ছে। দাঁড়ান, টুক করে এক কাপ নিজের জন্য চা করে নিই। ঘর বাড়ির যে আমার অবস্থা, তার মধ্যে মেয়েকে ছাড়তে হবে। চাটা খেয়ে নিই, মেয়ের একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই। মেয়ে যাবে কলেজে, মেয়ে টিফিনটা নিয়েও যাবে। ভাবছি আজকে ডিম পাউরুটি বানিয়ে দিই। আজকে আমার আর মেয়ে দুজনে একসাথেই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, ডিম পাউরুটি আর মালাই চমচম। কাল আমার বন্ধুরা নিয়ে এসেছিলো। চলুন, আর কথা বাড়ালে হবে না, মেয়ে কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। মেয়ে কলেজ যাওয়ার জন্য একদম রেডি। ঐন্দ্রি, টাটা। কাল একটা কাপ সেট বার করিয়েছিলাম চা খাবো বলে, এবার যত্ন করে তুলে রাখি। মানে মেয়ে যা শান্ত আমার, ওটাই আজকে ওর সব কিছুতেই ওটাকেই করতে হবে। ও আসার আগে তুলে রাখি। এই ঘরটা গোছানো হয়ে গেছে, ওই ঘরটা বাকি আছে। চলুন একটু গুছিয়ে নিই। এই ঘরটা গুছিয়ে নিয়েছি। আজ আমায় রান্না করতে হবে না, কালকে সমস্ত খাবার দাবারই আছে। তাই ভাবলাম কিচেনটা ভালো করে পরিষ্কার করি। পরিষ্কার করা আমার হয়েই গেছে। কেমন পরিষ্কার করলাম একটু কমেন্ট করে জানাবেন। চলুন, স্নান এখনও বাকি আছে। আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে নিই। দেখো আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কী কী আছে। আছে ভাত, আছে ইলিশ মাছ ভাপা, আছে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, আছে চাটনি। আজকে ভাবলাম বিকেলে চায়ের সাথে একটু ফিশ ফ্রাই করি। তাই খাওয়ার পরেই মাছটাকে আমি বার করিয়ে নুন আর লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। তারপরে এই মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার জন্য আমি নিয়েছি ধনে পাতা, পাসলে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন, লেবু আর সামান্য তেল আর নুন দিয়ে ভালো করে মেরিনেট করে রাখবো 1 ঘন্টা মতো। মাছগুলো আমি মেরিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি রেডি করব। আচ্ছা, এখানে নিয়েছি 2টো ডিম, নিয়েছি ব্রেড ক্রামস। আমি ডিম 2টো ফাটিয়ে নুন দিয়ে দেবো, ব্রেড ক্রামসেও আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দেবো। চলুন এবার আমি রেডি করি ফিশ ফ্রাইগুলো। এরকম মেরিনেট করা মাছ কোডিং করে 10-12 দিন রাখা যেতেই পারে। আর যখন মন চাইবে বার করি 1-2টো করে ভেজে খাবে, মন্দ লাগে না। আমি আর মেয়ে তাই করি। মেয়ের তো ভীষণ ফেভারিট ফিশ ফ্রাই। আর ওর বন্ধুদের তো আসার কোনো ঠিকই নেই, যখন তখন চলে আসে। তাই এটা মাঝে মাঝেই আমি করে রাখি। সমস্ত মাছ আমার কোটিং করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মর্নিং এভরিওয়ান, এখন সন্ধ্যা 6টা বাজে। 1 কাপ চা করে নিয়ে চলে এসেছি। মেয়ে নেই, মেয়ে এখনও কলেজ থেকে আসেনি। ও কলেজ থেকে কোচিং যাবে, তারপর বাড়ি আসবে, আসতে একটু দেরি হবে। তাই ভাবলাম 1 কাপ চা খেয়ে নিই। এই জাস্ট আমার একটা পার্সেল এলো, মানে 5টা তাকের র্যাক। ভালো উপকার দেয় জানেন, ছোটোখাটো জিনিসপত্র সব ধরে যায়। ভাবছি এটা ঠাকুর ঘরে রাখবো, সব কিছু রাখার জন্য। এবার চলুন ফিশ ফ্রাইগুলো ভেজে নিই, মেয়ে আসার টাইম হয়ে গেছে। মেয়ে জাস্ট কলেজ থেকে কোচিং করে বাড়ি ফিরলো, ফ্রেশ হয়ে গেছে। আমি বললাম ওকে ফিশ ফ্রাই খেতে। ও ফিশ ফ্রাইটা খাও। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।